হ্যালো ভিউয়ার্স, টিউটোরিয়াল হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজে ঘরে বসে সিভি তৈরি করতে পারেন। কারিকুলাম ভিটা। আমরা অনেকেই আসলে সিভি তৈরি করতে পারি না। সিভি তৈরি করার জন্য দোকানে যাই, যাওয়ার পর সেখানে টাইম নষ্ট করে সিভি তৈরি করি। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ঘরে বসে খুব সহজে সিভি তৈরি করতে পারেন। এই জন্য ফার্স্টে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন। ওয়ার্ড থেকে যদি সিভি তৈরি করবেন, ওয়ার্ডে যাবেন। ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিব। আমার পিসটা একটু স্লো হয়ে গিয়েছে। এখান থেকে ব্লাঙ্ক প্রজেক্ট আমরা নিব। একটা নতুনভাবে প্রজেক্ট তৈরি করবো, ব্লাঙ্ক প্রজেক্ট। আমি একটা সিভির স্যাম্পল নিয়ে এসেছি যাতে আমার কাজের সুবিধার কারণে, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমার স্যাম্পলটা ওপেন করলাম, ওই পেজে ব্লাঙ্ক পেজে ওপেন হয়ে গেছে। নতুন করে আবার একটা ওয়ার্ড ফাইল নিলাম, ব্লাঙ্ক প্রজেক্টে। সচরাচর সিভির প্রথমে একটা নাম থাকে, আপনার নাম থাকবে, আপনারা লিখবেন, হাতে লিখবেন। আমি টিউটোরিয়ালটা ছোটো করতে চাই বলে আমি কপি করতেছি। এখান থেকে কপি করে আমি আমার ব্লাঙ্ক যে পেজটা আছে এখানে নিলাম, পেস্ট করলাম। পেস্ট অপশন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি আসলে দেখতে পাচ্ছি লেখাটা আসলে আমি যাচ্ছি যে আমার নামটা একটু বোল্ড হরফে থাকবে, বোল্ড করতে যাচ্ছি আমি। তো সেক্ষেত্রে আমি করবো কি, বিতে ক্লিক করবো, অথবা আপনি কন্ট্রোল বি, আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল বি দিয়ে আপনারা বোল্ড করতে পারেন। আমি বিতে ক্লিক করে বোল্ড করলাম। আপনি যদি চান যে লেখাটা একটু বড় করতে চান তাহলে বড় করতে পারবেন। এখান থেকে 14 আছে, আমি এটা 16 করে দিলাম। এটা আপনারা নিজের চয়েসের উপর নির্ভর করবে। আপনি যদি চান যে আপনার লেখার কালার চেঞ্জ করবেন, আপনি এখান থেকে সেটা করতে পারেন। এটা আপনার চয়েস করে আপনি কি ইউজ করবেন। সচরাচর কালো লেখাটাই বেটার। দেন আপনি আপনার অ্যাড্রেসগুলো লিখবেন। আমি অ্যাড্রেসগুলো কপি করে দিচ্ছি, হাতে লিখবেন। কপি করলাম, ইন্টার চাপে নিচে আসে, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আপনি যদি চান যে লেখাটা আরো বড় করবেন, এখান থেকে আপনি ছোট বড় করতে পারেন। দেন আমি ইন্টার চাপে নিচে আসলাম। এরপর আমি লিখবো অবজেক্টিভ। আপনার নিজের সম্পর্কে কিছু লিখতে চান, অবজেক্টিভ পেস্ট করে দিলাম লিখে। আমি চাচ্ছি লেখাটা আপনার বোল্ড হবে এর মতো। তাহলে আমি কি করবো, বিতে ক্লিক করবো, বোল্ড করবো। লেখাটা একটু বড় করতে চাই, তাহলে একটু বড় করলাম 16। আমি চাচ্ছি যে লেখাটা নিচ দিয়ে একটা বর্ডার যাবে, সেক্ষেত্রে আমি লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে বর্ডারে ক্লিক করলাম। বর্ডার তার একটা নিচ দিয়ে দেখতে পাবো এখানে বটম বর্ডার, টপ বর্ডার দেখতে পারেন। এখানে ক্লিক করে টপ বর্ডারের উপরে চলে গেছে, লেফট বর্ডার লেফটে গেছে, রাইট বর্ডার রাইটে চলে গেছে, দেখতে পাচ্ছেন। কোনো বর্ডার, অল বর্ডার দেখতে পাচ্ছেন, চতুর্পাশ দিয়ে বর্ডার চলে গেছে। সো আমি নিব বটম বর্ডার। অথবা আপনি যদি চান যে আপনি কোনো বর্ডার ইউজ করবেন না, সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করে বর্ডারটা সরাই দিতে পারেন। আপনি যদি চান যে না আমি একটা শেপ নিব, সো সেক্ষেত্রে আপনারা ইনসার্টে যাবেন, হোম থেকে ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকে আপনি এখান থেকে শেপ, ড্র এ শেপ বাটন এখানে আপনি অনেক প্রকার শেপ পাবেন। আমি এই শেপটা সিলেক্ট করলাম। এটা আপনাদের চয়েসে আপনারা কোন শেপ সিলেক্ট করবেন। এখানে ড্রাগ করে একটা শেপ ক্রিয়েট করবেন। ড্রাগ করে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি লেখাটা নিচে পড়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছেন যে শেপের সাইড থেকে একটা অপশন শো করছে, লেআউট অপশন। আমরা সেখান থেকে অনেক কিছু দেখতে পাবো, অপশন দেখতে পাবো, স্কোয়ার, টাইপ। সেখান থেকে আমরা সিলেক্ট করবো বিহাইন্ড টেক্সটের মধ্য দিয়ে আমরা এটা সিলেক্ট করতে পারি। বিহাইন্ড টেক্সট দেখতে পাচ্ছেন লেখাটার উপরে চলে আসছে। আমরা এখানে এসে শেপের কালারটাও ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি। ডিজাইনে এসে ডিজাইনে ক্লিক করে শেপের কালার চেঞ্জ করতে এখান থেকে করতে পারবেন। ছোট বড় করে দিতে পারেন। এখান থেকে ড্রাগ করে অবজেক্টিভ, আপনি যদি চান লেখার কালারটা চেঞ্জ করেন, এখানে হোম পেজ দিয়ে লেখার কালারটাও চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতো। হোয়াইট চাইলে হোয়াইট করতে পারেন, ব্ল্যাক চাইলে ব্ল্যাক, আপনি সেটা চয়েস। ব্ল্যাকটা ইউজ করবেন অবজেক্টিভ। তো আমি সেটা ইউজ নাও করতে পারি, ভালো লাগতেছে না।
বর্ডার দিয়ে দিলাম, সরি টেক্সটটা সিলেক্ট করতে হবে, দেন বর্ডার, সরি বটম বর্ডার, বটম বর্ডার। তারপর আপনার সম্পর্কে কিছু লিখবেন, আমি লিখলাম না, কপি করলাম, পেস্ট করলাম, কন্ট্রোল ভি, এটা অনেক নিচে নেমে গেছে, আমি ব্যাগ স্পেস করে উপরে নিয়ে গেলাম। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো ভুল ওয়ার্ড আছে, কিন্তু আপনাকে দেখাই দেবে ভুল ওয়ার্ডগুলোতে আপনাকে নিচ দিয়ে নীল কালারের, যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এটার সঠিক স্পেলিং কী হবে, উইল ইনাবেল, এখানে ক্লিক করে আপনি ঠিক করে দিতে পারেন। ওয়েল এস্টাবলিশড বুঝতে পারবেন, ক্লিক করলাম। এরপর আপনার দরকার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমি এটা কপি করলাম, এখান থেকে কপি করে এখান থেকে আমি একটু নিচে, আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আপনি যদি চান যে আপনি লেখাটা, আপনি যদি চান যে লেখাটা আপনি বোল্ড করবেন, এখান থেকে বোল্ড করে নেবেন, লেখাটা বড় করে নিলাম, 16 এখান থেকে আপনি যদি চান আমি এর নিচে শুধু আন্ডারলাইন ইউজ করবো, আপনি নিচে আন্ডারলাইন ইউজ করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আন্ডারলাইন, আপনি কি আন্ডারলাইন ইউজ করবেন সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনার সাইডে স্ক্রল বাটন, সাইডে নিচে কন্ট্রোল ইউ দিয়েও আপনি আনতে পারেন এখানে শর্টকাট, অথবা আপনি এখানে ক্লিক করে আপনি চয়েস করে দিতে পারেন আপনি কীরকম আন্ডারলাইন ইউজ করবেন। আমি এটা ইউজ করলাম, এটা সচরাচর ইউজ করা হয়। হ্যাঁ, এখন যেটা আপনাকে বলবো সে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার লেখা আছে একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্টার্স অফ ফার্মেসি, আমি এখানে টেস্ট করলাম, নিচ দিয়ে যা আন্ডারলাইন করা আছে ইউজ করলাম, জাস্ট টেক্সট একটু বড় করে দিলাম, 14 করে দিলাম সাইজটা। আপনি ইচ্ছা করলে এখানে এখন দেখেন এখানে ইনস্টিটিউশন লেখা আছে, ইনস্টিটিউশন, আপনাদেরকে দেখেন ইনস্টিটিউশন, এটা কিন্তু এখান থেকে আপনার এখানে আনলাম, আপনি লেখার পরে এরকম হবে সচরাচর। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার দরকার একটা নির্দিষ্ট আছে, এক্ষেত্রে আপনারা একটা টেবিল ইউজ করতে পারেন, টেবিল ক্রিয়েট করতে পারেন, ইনসার্টে যাওয়ার পর টেবিল বানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 মানে একটা টেবিল, 2 3 4 বেশ কয়েকটা টেবিল আনতে পারেন, আপনার জয়টা লাগবে, আপনি আমার দুটো দিতে দরকার আপনি দুটো নেবেন। এখান থেকে আপনি ইনস্টিটিউশন নিতে পারেন, ইনস্টিটিউশন লিখবেন এখানে, দেন আপনার ভার্সিটির নাম লিখলেন, অথবা আপনি যদি না করতে চান, আপনি নির্দিষ্ট পরিমাণ দূরত্বে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে রুলার আনতে হবে আপনাকে, এটা আপনি রুলার অপশন আপনি ভিউয়ে গেলে পাবেন, রুলার অপশন আছে একটা, ভিউয়ে আসলে আপনার রুলারটা অপশন হবে, সেখানে রুলারটা অন করতে হবে। রুলার অপশন আপনি আসলে আপনি দেখতে পাবেন এখানে এল লেখা আছে, লেফট ট্যাব, এখানে ক্লিক করলে দেখতে পাবেন লেফট ট্যাব, তারপর দেখেন সেন্ট্রাল ট্যাব, রাইট ট্যাব। সো আমি লেফট ট্যাবটা নেব, এখান থেকে লেফট এল দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে লেফট ট্যাব লেখা আছে এল। সো আমার দরকার, আমি চাচ্ছি যে এই যে লেখাটা এখান থেকে শুরু হবে, সো আমি এই যে দেখতে পাচ্ছেন রুলারটা এখানে ক্লিক করব, বললাম 3 সেন্টিমিটারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা এল আসছে। আসলে আমি এখানে এল ক্লিক করলাম কেন, আমি এখানে ট্যাব সিলেক্ট করলাম, এখানে যদি দেখেন আপনি, আমি যদি এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি ইনস্টিটিউশনের পর যদি এখানে ট্যাব ক্লিক করি তাহলে দেখেন এই সোজা চলে আসছে। সো নেক্সটে যেটা আমরা যাই ইনস্টিটিউশন লিখতে, তারপর হচ্ছে আপনার সিজিপি, আপনি যেটা নিয়ে যেতে পারেন, এখান থেকে আপনি জাস্ট একবার ট্যাব ক্লিক করবেন, ট্যাব কিবোর্ডের ট্যাব বাটন। সরি, এখন আপনার আবারও নিয়ে আসতে হবে, কপি করলাম না, সিজিপিএ,
এখান থেকে আপনি সিজিপি লিখলেন, এখানে ইন্টার করে নিচে আসলাম, তারপর এখানে ট্যাপ ক্লিক করে আবার ওই জায়গাতেই যেতে পারেন আপনি। আপনার সিজিপিটা লিখলেন 3.75, আবার ইন্টার করে আপনি নিচে আসা আবার লিখলেন যা আপনার আছে আপনার, তারপর পাসিং ইয়ার লিখলাম। এখান থেকে আবার নেক্সট ট্যাব ক্লিক করে আমি সেই একই জায়গায় গেলাম, দেখতে পাচ্ছেন আপনারা মনে হয়। কাজটা যদি এভাবে না করেন তাহলে আপনারা অনেক প্রবলেম করবেন, কারণ হচ্ছে আপনার লাইন সোজা হবে না আপনার এই ক্ষেত্রে। আমি ট্রাই করে দেখতে পারি, আমি যদি না করতাম তাহলে অনেক প্রবলেম হতো, লাইন সোজা করতে পারতাম না, এই যে অ্যালাইনটা ঠিক করতে পারতাম না। সো আমি এটা ইউজ করতেছি। ঠিক আপনারা বুঝতে পারছেন যে আমি যেভাবে কাজটা করলাম, ঠিক একইভাবে এগুলো করবেন। এই যে আপনার এগুলো বসানো হবে। দেন ইমপ্লান্ট ট্রেনিং, এটাকে আপনাদের সরি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি আপনাদেরকে। আপনারা এখান থেকে আপনারা যদি চান এডুকেশনাল কোয়ালিফিকেশনের, এখানে আপনি এটা ভুলে কিনবেন। এখান থেকে আপনি যদি চান যে না এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আপনি কিনবেন, এখানে কিছু একটা দিবেন চিহ্ন দিবেন, তাহলে আপনি এখান থেকে আনতে পারেন। এটা আপনারা রুমের মধ্যে এই অপশনটাতে পাবেন, আপনি এই যে অপশনটা দেখবেন এটা পাবেন। এখানে যদি আপনি চান যে মাস্টার্স অফ ফার্মেসিতে আপনি একটা কোনো কিছু ইউজ করবেন, এক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। ইনস্টিটিউশনাল কিছু ইউজ করতে চান, আপনার নাম্বারিং করতে পারেন, এখান থেকে আপনি নাম্বারিং করতে পারেন। এখানে আপনাদেরকে যেটা দেখাবো, এগুলো তো আপনাদেরকে বুঝাই দিলাম। তারপর হচ্ছে আপনারা যদি চান যে নাম্বারিং করবেন, একটা একটা করে নাম্বারিং করবেন, এটার কোনো দরকার নেই আপনারা আসলে। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে একটা একটা করে নাম্বারিং করা রয়েছে। এটা নাম্বারিং করার ক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কোনো কিছু নাম্বারিং করবেন, সাপোজ আপনি আপনার নাম্বারিং করবেন, আপনি টেক্সটটা লেখার পর অথবা এই যেখানে ক্লিক করবেন, এখানে নাম্বারিং অপশন আছে, এখানে 1 2 3 ইউজ করতে পারেন, ABC ইউজ করবেন, যা ইচ্ছা আপনার। আমি 1 2 3 ইউজ করলাম, 1 প্রোডাকশন। যখন আপনি ইন্টার বাটন, এখান থেকে যখন আপনি প্রোডাকশন লেখা শেষ, আপনি যখন ইন্টার বাটনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি 2 চলে আসবে। আমি 2 টাইপ করি নাই, আপনার যা লেখার ইচ্ছা আপনি এখন লিখবেন। দেন এখান থেকে আপনি যদি ইন্টার করেন, দেখতে পাচ্ছেন অলরেডি কি চলে আসছে। দেন এগুলো তো আপনাদেরকে দেখাইলাম, আপনারা এটা কীভাবে করবেন। আপনার ট্যাবের মাধ্যমে এখান থেকে ভিডিও যাওয়ার পর এখান থেকে ভিউ থেকে রুলারটা অন করে আপনারা করবেন। তারপর আরেকটা প্রবলেম হতে পারে, রেফারেন্স ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 2টা কলাম বিভক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদেরকে সাপোজ আমাকে লিখলাম না, রেফারেন্সটা করে করলাম আমি, নাম লিখলাম, যখন আপনার 2টা নাম থাকবে সেক্ষেত্রে আপনারা অনেক বিপদে পড়বেন, কারণ আপনি যখন 2টা নাম যখন আপনার থাকবে, তখন যদি আপনি প্রবলেম, আপনারা যেটা প্রবলেমে পড়বেন সেটা আমি বলি আপনাদেরকে। 2টা নামের ক্ষেত্রে আপনারা যদি এবার স্পেস দিয়ে যদি আপনারা ও যে কাজটা করছে এর আগে, যদি আমি স্পেস দিয়ে ট্যাব ক্লিক করে এখানে যাই লিখতে পারি, তাহলে এক্ষেত্রে প্রবলেম হতে পারে। সো এটার জন্য আমি একটা সহজ সলিউশন আপনাদেরকে দিতে পারি। সাপোজ আমি 2টা নাম লিখলাম না, আমি এটা কপি করে আবার নিচে পেস্ট করে দিলাম।
আমি এখান থেকে দুইটা সিলেক্ট করতে পারি, দুইটাই সিলেক্ট করতে পারি। করার পর এখান থেকে আমি ইনসার্ট থেকে এখান থেকে আমি পেজ লেআউট থেকে কলামে যেতে পারি। এখানে আমার দুইটা কলাম দরকার, আমি 2 কলাম করলাম, দেখছেন দুইটা কলাম বিভক্ত হয়ে গেছে। যদি আপনাদের কোনো প্রবলেম হয় যে কলাম ঠিক মতো আসেনি, আপনাদেরকে দেখেন প্রবলেম যেটা ফিক্স করতে পারেন আপনারা। সাপোজ আপনার কলামে আপনার আরও কিছু টেক্সট থাকলো, তাহলে সেক্ষেত্রে আপনার প্রবলেমটা কোথায় হবে? সাপোজ আপনার টেক্সট বেশি আছে, আপনার নিচের রেফারেন্স যেটা 2 নম্বরটা ইউজ করছেন সেটা টেক্সট বেশি আছে, সেক্ষেত্রে কলাম দুইটা দিলেন আপনি বুঝতে পারছেন। সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, আপনার যে প্রবলেমটা আপনাদের সাপোজ আপনাদের এখানে লেখাটা অনেক বেশি হয়ে গেল, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা দুটো কলামে ভাগ করবেন। দুটি সিলেক্ট করলেন, করার পরে যে কলামে যাওয়ার পর আপনি 2 কলামে করবেন, দেখতে পাচ্ছেন 2 কলাম, নামটা আমার এখানে হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি ইন্টারসেপে নিচে নিয়ে যান, এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি দেখুন কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে এই জায়গায় আমি পেস্ট করলাম, দেখতে পাচ্ছেন এখন দিতে সময়। আপনি যদি কাজটা এভাবে না করেন, সেক্ষেত্রে যদি আপনি আপনার কাউরি সিভিটা সেন্ড করেন, যদি আপনি সেটা পিডিএফ ফাইল দিয়ে সেভ না করে পাঠান, তাহলে সেক্ষেত্রে আপনার যেটা প্রবলেম হবে, টেক্সটগুলো ভেঙে যাবে, আপনার এই যে এলোমেলো হয়ে যাবে। সো এটা কলাম অনুযায়ী সাজানো খুবই জরুরি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে সিভির মধ্যে ছবি বসাতে গিয়ে অনেক বেশি প্রবলেম করেন, এখানে এই জায়গাটা আপনার ছবি বসাতে গিয়ে অনেক প্রবলেম করেন। আজকে আমি আপনাকে দেখাচ্ছি যে আপনারা ছবি বসাবেন। এখানে আপনি যদি নর্মালি কোনো ছবি আনেন, এখানে ইনসার্ট থেকে আপনি পিকচার নিয়ে আসেন, তাহলে দেখেন কত বড় প্রবলেম হয়। পিকচারটা শুনে এখানে রাখি, দেখেন আপনার যদি পিকচারটা ছোটো করি, দেখতে পাচ্ছেন পিকচারটা এখানে বসতেছে না। সেক্ষেত্রে এই যে ফাইল একটা অপশন দেখতেছেন, লেআউট অপশন, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, এই যে দেখেন বিহাইন্ড দ্য টেক্সট, এখান থেকে আপনি সুন্দর মতো এখানে করতে পারেন, তারপর ড্রাগ করে সেভ করার করতে পারেন। আর অল টাইম ট্রাই করবেন সিভিটা যেন আপনি পিডিএফ ফাইলে সেভ করেন। এখান থেকে আপনি সিভিটা আগে সেভ করাটা আপনাদেরকে দেখাতে হয়। ফাইল থেকে এখানে আপনি ইনফো নিউ, এখানে সেভ অ্যাজ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অ্যাজ থেকে কম্পিউটার থেকে ব্রাউজ করবেন। কম্পিউটারে ক্লিক করছেন ওয়ান ড্রাইভ, মাইক্রোসফটের নিজস্ব চাইছে একটা গুগল ড্রাইভের মতো, এখান থেকে আপনি কম্পিউটার সেভ করেন, নিজস্ব কম্পিউটার এখানে ব্রাউজ করে আপনার যেখানে সেভ করা যাচ্ছে, ডেস্কটপ, ডাউনলোড, যেখানে আপনার সেভ করা যাচ্ছে সেখানে আমি ডেস্কটপে সেভ করলাম। ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ডকুমেন্টে নাম দিয়ে একটা সেভ করে নাম, যেটা আপনি সেভ করবেন। সেক্ষেত্রে আপনি সেভ অ্যাজ করার পর এখান থেকে ব্রাউজ করে এখান থেকে আপনি পিডিএফ দেখতে পাচ্ছেন, পিডিএফ সেভ করবেন। তাহলে আপনার পিডিএফে আসলে পাঠানোর উপকারিতাটা হচ্ছে কি, আপনার পিডিএফে যদি আপনি সেন্ড করেন, সেক্ষেত্রে আপনার ফন্ট ভাঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো প্রবলেম নেই। আপনি সচরাচর ট্রাই করবেন সিভিটা যেন আপনি পিডিএফ ফেলে যাওয়ার ট্রাই করবেন। সেভ দিবেন, সেভ হয়ে গেছে পিডিএফ, নতুন একটা ফোল্ডারে ওপেন হয়ে গেছে, পিডিএফটা ওপেন হয়ে গেছে, টেক্সট ঠিকই আছে সব কিছু। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এটা তো বলে দিলাম, আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আপনি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আপনি যদি চান যে আপনার লেখাটা আপনি স্পেস, একটা নির্দিষ্ট স্পেস, একটু স্পেস বেশি একটু ছোটো হয়ে, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্পেসটা বাড়াইতে পারেন। 1.0 আছে আপনার টেক্সট, 1.5 দেখছেন আপনি স্পেসটা বাড়তেছে, 2.5, এটা আপনি লক্ষ্য করবেন অল টাইম, কতটুকু আপনার দরকার এটা আপনি লক্ষ্য করবেন। সাপোজ আপনার একটা জিনিস খোঁজা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফাইন্ড করতে পারেন। এখানে আপনি কোনো জিনিস ফাইন্ড করলে আপনার চলে আসবে। কোনো জিনিস ভুল হয়েছে, অবজেক্টিভ দেখতে পাচ্ছেন, আমি অবজেক্টিভটা করছি, অবজেক্টিভ ভিডিও হয়ে গেছে। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার আরও ভালো ভালো টিউটোরিয়াল দেখতে, এক্সাইটিং টিউটোরিয়াল দেখতে আমার সাথে থাকুন।
আর যদি আমার টিউটোরিয়াল আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আমার লাইক করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, অথবা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকেন। আমি আপনাদেরকে আরও কিছু টিউটোরিয়াল আপনার জন্য নিয়ে আসবো, যেগুলো আপনাকে অনেক হেল্প করবে। ধন্যবাদ।